সময়টি ছিল একটি গ্রীষ্মের দুপুর। সূর্য লতাপাতার ফাঁক দিয়ে উঁকি মারছে, চারিদিকে রোদ ঝলমল করছে। এরকমই একটি সময়ে একটি খরগোশ গাছের ছায়াতে ঘুমাচ্ছিল। হঠাৎ সরসর শব্দে তার ঘুমটা ভেঙে যায়। এদিক ওদিক তাকাতেই সে দেখতে পায় পাশ দিয়ে একটি কচ্ছপ হেঁটে যাচ্ছে। আচ্ছা কচ্ছপ বেটা, তুমি আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। বন্ধু, এত হাসছো কেন? যুবক হয়েও তুমি বৃদ্ধের মতো ধীর গতিতে হাঁটছো কেন? তুমি কি খোড়া না পাগল? আমি খোঁড়াও না, পাগলও না, আমি ক্ষমতাবান। কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার হাঁটতে কষ্ট হচ্ছে। না না, আমার কোনো কষ্ট হয়নি। কিন্তু আমি প্রমাণ করে দিতে পারি যে তোমার কষ্ট হচ্ছে। প্রমাণ? কিভাবে প্রমাণ করবে? আমার সাথে হাঁটার প্রতিযোগিতা করতে হবে। আমি জানি তুমি হেরে যাবে, আর তখনই প্রমাণ হয়ে যাবে। গর্বই ধ্বংসের কারণ। ঠিক আছে, আমি রাজি এই প্রতিযোগিতায়। খুব ভালো। ওই যে দূরে একটি বড় গাছ দেখতে পাচ্ছ, যে আগে সেখানে পৌঁছতে পারবে সেই জয়লাভ করবে। তাহলে আমাদের সময় শুরু এখন। কচ্ছপ তো অনেক পিছনে আছে। ও আমার কাছে পৌঁছতেই তো অনেক টাইম লেগে যাবে। ও আসতে থাকুক, আমি একটু বিশ্রাম নিয়ে নিই। বিশ্রাম নেবার সময় খরগোশ কখন যে ঘুমিয়ে পড়ে সে নিজেও জানে না। এদিকে যথাসময়ে কচ্ছপ খরগোশের থেকে এগিয়ে যায়। কিছুক্ষণ পরে খরগোশ ঘুম থেকে উঠে দেখে কচ্ছপ প্রায় সীমানায় পৌঁছে গেছে। খরগোশ দ্রুত এগিয়ে যাবার চেষ্টা করল, কিন্তু গাছটির নিকট যাবার আগেই কচ্ছপ প্রতিযোগিতায় জিতে গেল।